৪৮তম ওভারের ঘটনা। জেমি ওভারটন একটি বাউন্ডারি মারলে শেষ ১৬ বলে প্রয়োজন ছিল ১৯ রান। এমন সময় গ্যালারিতে থাকা ইংল্যান্ডের এক সমর্থক, ইংল্যান্ডের এক চাচা উল্লাসে ফেটে পড়েন। তিনি এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন যে নিজের মাসল বের করে নেন এবং নিজের মাসল বের করে মাঠে থাকা গুলবাদিন নাইবকে তিনি ট্রল করেন। তখন চাচার এমন কাণ্ড দেখে গুলবাদিন নাইব লজ্জায় পড়ে যাচ্ছিলেন, কেননা শেষ ১৫ বলে প্রয়োজন ছিল কেবল ১৮ রান। জয়ের দ্বার প্রান্তে একেবারে ইংল্যান্ড। কিন্তু এমন ম্যাচকে মুহূর্তেই ঘুরিয়ে দিয়েছে আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ উমরজাই এবং শেষ পর্যন্ত আফগানিস্তানের ঐতিহাসিক জয়। আর এমন জয়ের পর গুলবাদিন নাইব ক্যামেরার সামনে এসে সেই চাচাকে রীতিমতো উচিত জবাব দিয়ে দেন। তার সিগনেচার সেলিব্রেশন দেখিয়ে সেই চাচাকে জবাবটা দিয়েই দিলেন তিনি। এরপর ক্যামেরা ধরা হচ্ছিল সেই চাচার দিকে এবং তিনি এমনভাবে হাসছিলেন, সত্যি তিনি ব্যাপক লজ্জা পেয়েছেন। ইংল্যান্ড হেরে গেছে, তিনি রীতিমতো ডিসঅ্যাপয়েন্টেড। এই জন্যই বলা হয় জয়ের আগেই অতি আত্মবিশ্বাসী ভালো নয়, জয়ের আগেই কাউকে নিয়ে ট্রল করা উচিত নয়। গুলবাদিন নাইবকে ট্রল করে এই চাচা এখন পুরো আফগানিস্তানের ট্রলের শিকার। শুধু কি আফগানিস্তান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চাচাকে নিয়ে সবাই ট্রল করছে। অনেকেই তো বলছে নিজের বডি নেই, কিন্তু গুলবাদিন নাইবের বডি নিয়ে রসিকতা করে নিজেই কোট খেয়ে গেলেন এই চাচা। ম্যাচটি ছিল হাই ভোল্টেজ ম্যাচ, কেননা হারলেই বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং করতে নেমে জ্বলে ওঠেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাররান। ১৪৬ বলে ১৭৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের হয়ে জোরুট ১২০ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত ইংল্যান্ডকে বাঁচাতে ব্যর্থ হয়েছেন তিনি। তাই তো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আরও একবার ইংল্যান্ডকে বধ করল আফগানিস্তান। একই সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল ইংলিশরা।